আরে অপয়া করমজলি, তাড়াতাড়ি ইটগুলো তোল, তোকে আরও কাজ করতে হবে। জি তুলছি, তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। এসব কি করছিস এত রাতে? ফাতিমা ঘুরে দাঁড়িয়ে হাসল। আমি জান, সাহরির সময়, আজ প্রথম রোজা। নাসিমা বেগম দীর্ঘশ্বাস ফেলল। রোজা? আচ্ছা, তো তারপর এত খাবার কেন তৈরি করছিস? রোজাদাররা তো শুধু 2 ঢোক পানি খেয়ে ঘুমিয়ে পড়ে, তুই তো যেন কোনো দাওয়াত দিচ্ছিস। নাসিমা বেগমের ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। আমি কখনো রোজা রাখিনি, তারপরও আল্লাহ আমাকে ছেলে দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে। তারপরও তুই আল্লাহ আমাকে রোজা রেখে ছেলে কি দিয়েছে, দেখাতে বাড়ি চাস? দিয়েছে, সম্মান যে তুই দিয়েছে। তুই নেককার আর রোজা আমি রেখে কি জালিম? দেখাতে চাস যে তুই ফাতিমা রোজায় ছিল, শরীরে হালকা কাঁপুনি, মাথা ভারী লাগছিল, কিন্তু সে চুপচাপ কাজ শুরু করে দিয়েছিল। কাপড় ধুতে লাগলো, পানিতে হাত দিতেই ঠান্ডা লাগলো, চোখে পানি চলে আসলো, কিন্তু সে জামার হাতা দিয়ে মুছে নিল, কেউ যেন না দেখে। উঠোন ঝাড়ু দিচ্ছিল। নাসিমা বেগম উপরে ব্যালকনিতে বসেছিল। হঠাৎ ডাক দিল, ফাতিমা এদিকে আয়। এই দেখ, গদির পুরনো চাদর আছে, আজ এগুলো ধুয়ে শুকিয়ে দে। আর সন্ধ্যায় আমার ভাইয়ের পরিবার আসছে, কোনো অজুহাত দিবি না যে রোজা আছিস। ফাতিমার গলায় কিছু একটা আটকে গেল। সে ধীরে করে বলল, জি আম্মি, চেষ্টা করব। ইফতারের সময় ফাতিমা খেজুর, পানি, ফল, সমুচা, ফালুদা, শিরখুরমা সব সাজালো। ক্লান্তিতে পা কাঁপছিল, তারপর চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। তখনই নাসিমা বেগমের তীক্ষ্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, ফাতিমা, এসব কি রেখেছিস? লবণ কোথায়, চিনি কোথায়? তুই তো শুধু বসে বসে দোয়া করছিস। ফাতিমা উঠল, কোমরে ব্যথা হলো, তারপরও চুপচাপ সব ঠিক করল। সেই রাতে সে রান্নাঘরে একা দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল, হাত দিয়ে মুখ চেপে ধরে, যেন তার পুরো অস্তিত্ব টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। এই জালিম শাশুড়ির হৃদয় বিদারক গল্প শুনতে আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন। করাচির পুরনো শহর সদরে, যেখানে গলিগুলো এতই সরু যে দুজন মানুষও কষ্টে যাতায়াত করতে পারত, সেখানে একটি 3তলা বাড়ি ছিল, যার দরজায় পুরনো কাঠের ফলকে লেখা ছিল বেগম হাভেলি। বাড়িটি বাইরে থেকে দেখতে মজবুত মনে হতো, কিন্তু ভেতরের হাওয়া সব সময় ভারী থাকত। নাসিমা বেগম, বয়স 60-এর কাছাকাছি, সোজা গড়ন, পাথরের মতো চেহারা, চোখগুলো এমন যে সামনের মানুষটি নিজেই গুটিয়ে যেত। তার স্বামীর মৃত্যুর 15 বছর হয়ে গিয়েছিল, কিন্তু তার হুকুম আজও এই বাড়িতে বাদশার মতো চলত। তার ইচ্ছা ছাড়া কোনো সিদ্ধান্ত হতো না, তার অনুমতি ছাড়া কোনো কথা বলা হতো না। তার একমাত্র ছেলে ছিল হামিদ। হামিদের বয়স এখন 32 বছর, একটি ছোট ট্রান্সপোর্ট কোম্পানিতে অ্যাকাউন্ট্যান্ট। সকাল 7টায় বেরোতো, রাত 9টায় ফিরত। বাড়ি এসে সবার আগে আম্মির কাছে যেত, তার হাতে চুমু খেত, তার প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনত। নাসিমা বেগম এটাই পছন্দ করত, ছেলে শুধু তার হবে, অন্য কারো যেন তার উপর মন না বসে। হামিদের বিয়ে হয়েছিল 2.5 বছর আগে। কোলের নাম ছিল ফাতিমা। ফাতিমার বাবা মা হায়দ্রাবাদ সিন্ধের বাসিন্দা ছিল। বাড়িতে সরলতা, ইবাদত আর নেক কাজের আবহে তার বেড়ে ওঠা। ফাতিমা ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ত, প্রতিদিন কুরআন শুনত, রমজানে কোনো অজুহাত ছাড়াই সবগুলো রোজা রাখত। তার মা তাকে প্রায়ই বলতো, মেয়ে, নারীর সবচেয়ে বড় অলংকার হলো সাবার, ধৈর্য। আল্লাহ সবকিছু দেখেন এবং সময় এলে সবকিছু ঠিক করে দেন। বিয়ের প্রথম দিন ফাতিমা যখন হাভেলিতে পা রাখল, তখন নাসিমা বেগম তাকে খুব আদর করে জড়িয়ে ধরল। হাতে মেহেদি লাগানো ছিল, চোখে লাজুকতা, কিন্তু সেই আদর শুধুই শুরুর দিকের ছিল। যেমন যেমন দিন কাটতে লাগল, ফাতিমা বুঝতে পারল যে এই বাড়িটা বাইরে থেকে যতটা বড় দেখায়, ভেতর থেকে ততটাই সংকীর্ণ এবং শীতল। প্রথম রমজান এলো। ফাতিমার কাছে এই রমজান খুব বিশেষ ছিল, নতুন বউ হিসেবে প্রথম রোজা। রাত 2:30টায় অ্যালার্ম বাজার আগেই তার ঘুম ভেঙে গেল। চুপচাপ উঠল, ওড়না গায়ে জড়ালো, রান্নাঘরে গেল, চুলা জ্বালালো, দুধ বসালো, খেজুর বের করল, অল্প কিছু আম কাটল, পানির জগ ভরল। হাতগুলো ধীরে ধীরে কাজ করছিল, কারণ বুকের ভেতর এক অদ্ভুত উষ্ণতা ছিল। আল্লাহ তাকে আবারও ইবাদতের সুযোগ দিয়েছিল। তখনই রান্নাঘরের দরজায় ছায়া পড়ল। নাসিমা বেগম দাঁড়িয়েছিল, রাতের এই সময়েও সজাগ খোলা চোখ, ঠোঁট কোচকানো। এসব কি করছিস এত রাতে? ফাতিমা ঘুরে দাঁড়িয়ে হাসল। আম্মিজান, সাহারির সময়, আজ প্রথম রোজা। নাসিমা বেগম দীর্ঘশ্বাস ফেলল। রোজা? আচ্ছা, তো তারপর এত খাবার কেন তৈরি করছিস? রোজাদাররা তো শুধু 2 ঢোক পানি খেয়ে ঘুমিয়ে পড়ে, তুই তো যেন কোনো দাওয়াত দিচ্ছিস।
ফাতিমার বুক কেঁপে উঠল। সে ধীরে করে বলল, ব্যাস একটুখানি, দুর্বলতা যেন না আসে তাই। দুর্বলতা? নাসিমা বেগমের ঠোঁটে ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। আমি কখনো রোজা রাখিনি, তারপরেও আল্লাহ আমাকে ছেলে দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্মান দিয়েছে। তুই রোজা রেখে কি দেখাতে চাস, যে তুই নেককার আর আমি জালিম? ফাতিমা কিছু বলল না, দুধ নামালো, একটি গ্লাসে ঢেলে এগিয়ে দিল। আপনিও একটু খেয়ে নিন আম্মি, গরম আছে। নাসিমা বেগম গ্লাসটির দিকে এমনভাবে তাকালো যেন সেটা কোনো নোংরা জিনিস। আমার চাই না, তুই খেয়ে নে, কিন্তু মনে রাখিস এই বাড়ি আমার ইচ্ছায় চলে। রোজা রাখতে চাস তো রাখ, কিন্তু কাজে কোনো ঢিল দেওয়া চলবে না। ফাতিমা মাথা নোয়ালো, তাড়াতাড়ি সাহারি শেষ করল, দোয়া পড়ল, চোখ বন্ধ করে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমাকে এত ধৈর্য দাও যেন আমি ভেঙে না পড়ি। সকাল হলো। ফাতিমা রোজাই ছিল। শরীরে হালকা কাঁপুনি, মাথা ভারী, কিন্তু বুকে একটা ছোট্ট প্রশান্তি ছিল। সে চুপচাপ কাজ শুরু করে দিয়েছিল। কাপড় ধুচ্ছিল, থালাবাসন মাজছিল, উঠান ঝাড়ু দিচ্ছিল। নাসিমা বেগম উপরে ব্যালকনিতে বসেছিল। হঠাৎ ডাক দিল, ফাতিমা, এদিকে আয়। ফাতিমা হাত মুছল, সিঁড়ি দিয়ে উঠল। জি আম্মি। এই দেখ, গদির পুরনো চাদর আছে, আজ এগুলো ধুয়ে শুকিয়ে দে। আর সন্ধ্যায় আমার ভাইয়ের পরিবার আসছে, 12 জন মানুষ, 5 রকমের সালন, তরকারি, বিরিয়ানি, কাবাব, রায়তা, শিরখোরমা সব তৈরি করবি। কোনো অজুহাত দিবি না যে রোজা আছিস। ফাতিমার গলায় কিছু একটা আটকে গেল। সে ধীরে করে বলল, জি আম্মি, চেষ্টা করব। নাসিমা বেগম তার দিকে চোখ পাকিয়ে তাকালো। চেষ্টা না, করতে হবে। আর শোন, ইফতারের সময় তুই যদি নামাজ পড়তে বসে যাস, তাহলে আমি নিজে তুলে তোকে রান্নাঘরে দাঁড় করিয়ে দেব, বুঝতে পেরেছিস? ফাতিমা মাথা নাড়ল, নিচে আসলো, কাপড় ধুতে লাগল। পানিতে হাত দিতেই ঠান্ডা লাগল, চোখে পানি চলে আসলো, কিন্তু সে জামার হাতা দিয়ে মুছে নিল, কেউ যেন না দেখে। আল্লাহ দেখছেন। দুপুর গড়িয়ে গেল। ফাতিমার শরীর এখন ভারী হয়ে আসছিল। রোজার কারণে মুখ শুকিয়ে যাচ্ছিল, গলা জ্বলছিল। তারপরও সে কাজ করতে থাকল। নাসিমা বেগম বারবার এসে দেখত, কখনো থালাবাসন গুনত, কখনো চাল চেক করত, কখনো খোটা দিত। এত ধীরে কাজ করিস, রোজাদার হয়েও এত অলস। আমি তো প্রতিদিন ঘর সামলাতাম, তুই তো এখনই ক্লান্ত হয়ে পড়লি। সন্ধ্যা হলো, ইফতারের সময়। ফাতিমা খেজুর, পানি, ফল, সমুচা, ফালুদা, শিরখোরমা সব সাজালো। ক্লান্তিতে পা কাঁপছিল। তারপর চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। হাত তুলে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, আমাকে শক্তি দাও, আমার মনের শান্তি দাও। তখনই নাসিমা বেগমের তীক্ষ্ণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, ফাতিমা, এসব কি রেখেছিস? লবণ কোথায়, চিনি কোথায়? তুই তো শুধু বসে বসে দোয়া করছিস। ফাতিমা উঠল, কোমরে ব্যথা হলো। তারপরও চুপচাপ সব ঠিক করল, ফিরে এসে বসল, কিন্তু দোয়া আর শেষ করতে পারল না। নাসিমা বেগম আবার ডাকল, কখনো প্লেট আনার জন্য, কখনো পানি বদলানোর জন্য, কখনো হামিদকে ডাকার জন্য। অবশেষে ইফতার হলো। ফাতিমা একটি খেজুর মুখে দিল, কোনো স্বাদ পেল না। হামিদ পাশেই বসেছিল। সে ধীরে করে জিজ্ঞেস করল, কি হলো, মুখটা এত ফ্যাকাশে কেন? ফাতিমা হাসার চেষ্টা করল, তেমন কিছু না, একটু ক্লান্তি লাগছে। কিন্তু ভেতরে ভেতরে সে চিৎকার করছিল, কোনো শব্দ ছাড়াই, কাউকে কিছু না জানিয়ে। বুকে এমন ব্যথা হচ্ছিল যে শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল। রমজানের দিনগুলো কাটতে লাগল। প্রতিদিন সকালে নাসিমা বেগম কোনো না কোনো নতুন অজুহাত খুঁজে পেত। কখনো চুলার আঁচ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দিত, কখনো থালা বাসন ফেলে দিত, কখনো বলতো, এত খাচ্ছিস, বাচ্চা তো মোটা হয়ে জন্মাবে। রোজা রাখার কি দরকার যখন তোর সংসারের দায়িত্বজ্ঞানী নেই? একদিন ফাতিমা ইফতারের জন্য কড়ি বানাচ্ছিল। নাসিমা বেগম আসলো, চামচ তুলল এবং ইচ্ছে করে বেশি করে লবণ ঢেলে দিল। তারপর হেসে বলল, এবার চাখ, দেখি তোর হাতের জাদু কেমন। ফাতিমা চাখল, মুখ তেতো হয়ে গেল, চোখে পানি চলে আসলো। নাসিমা বেগম হেসে উঠল, দেখলে, তোর হাতের রান্না কেউ খেতে পারবে না, এই জন্যই আমার ছেলে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। ফাতিমা চুপ রইল, কড়ি ফেলে দিল, নতুন করে বানালো। কিন্তু সেই রাতে সে রান্নাঘরে একা দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল, হাত দিয়ে মুখ চেপে ধরে, যেন তার পুরো অস্তিত্ব টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। হামিদের ওপর আম্মির কথার প্রভাব পড়তে শুরু করেছিল। সন্ধ্যায় সে যখন বাড়ি ফিরত, নাসিমা বেগম তাকে আলাদা ঘরে বসিয়ে বলতো, বাবা, তোর বউ তো প্রতিদিন ইবাদতের অজুহাতে কাজ থেকে বাঁচার চেষ্টা করে, দেখিস একদিন তোকেও তোর মায়ের থেকে আলাদা করে দেবে।
হামিদ প্রথমে এড়িয়ে যেত, কিন্তু ধীরে ধীরে কথাগুলো তার মনে গেঁথে গেল। সে ফাতিমাকে বলতে শুরু করল, আম্মি ঠিকই বলে, একটু কাজও তো করতে পারো, রোজা রাখতে চাও রাখো, কিন্তু সংসারটাও তো দেখবে। ফাতিমা একদিন সন্ধ্যায় সাহস করে বলল, হামিদ, আম্মি আমাকে ইচ্ছে করে কষ্ট দেয়, আমি কখনো কোনো অভিযোগ করিনি। হামিদ চোখ ফিরিয়ে নিল। তোমার তো সব কথাতেই আম্মির ভুল মনে হয়, উনি তো তোমার ভালোই চান। সেই রাতে ফাতিমা বালিশে মুখ গুজে কাঁদল, খুব জোরে, যেন তার পুরো জীবনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। কিন্তু সকালে আবার উঠল, সাহারি করল, রোজা রাখল, কাজ করল। চুপচাপ রমজান শেষ হল, ঈদ আসলো। ফাতিমা নতুন সালোয়ার কামিজ পরল, মুখ ফ্যাকাশে, চোখ ফোলা। নাসিমা বেগম দেখে বলল, কি হলো, এত দুর্বল কেন দেখাচ্ছে? রোজা রাখার ফল এটা, এবার বুঝতে পেরেছিস? ফাতিমা কিছু বলল না, শুধু মাথা নিচু করল। রমজানের পরেও নাসিমা বেগমের কড়াকড়ি কমল না, বরং আরও বেড়ে গেল। এখন ফাতিমাকে সারা দিন সবচেয়ে ভারী কাজগুলো দেওয়া হতো। কখনো পুরো আলমারি খালি করে পরিষ্কার করানো, কখনো ছাদে গিয়ে পুরনো জিনিস নিচে নামিয়ে আনা, কখনো উঠোনে ইটের পরিষ্কার করানো। ফাতিমা যদি ক্লান্ত হয়ে বসে পড়ত তবে খোঁটা দিত, বসে পড়লি, বিয়ের পর তো মেয়েরা আরাম করে, তুই তো এখনই আরাম করছিস। ফাতিমার পা ফুলে গিয়েছিল, হাতে ফোসকা পড়ে গিয়েছিল, কোমরে তীব্র ব্যথা, কিন্তু সে চুপ ছিল। একদিন হামিদ তাকে একা পেয়ে বলল, আমি দেখেছি আমি তোমাকে অনেক কাজ দেয়, কিন্তু উনি তোমাকে মজবুত করতে চান। ফাতিমা তার চোখের দিকে তাকালো অনেকক্ষণ ধরে, তারপর ধীরে করে বলল, হামিদ, যদি মজবুতি করতে হয় তবে এত কষ্ট কেন দেওয়া হয়? হামিদ চুপ হয়ে গেল, কোনো উত্তর দিতে পারল না। সেই রাতে ফাতিমা আল্লাহর কাছে দোয়া চাইল, ইয়ার রব, যদি এটা আমার ধৈর্যের পরীক্ষা হয় তবে সাহস দাও, আর যদি জুলুম হয় তবে ইনসাফ করো। কয়েক মাস পর ফাতিমা জানতে পারল সে মা হতে চলেছে। খবরটা যখন বাড়িতে ছড়ালো, হামিদ খুশি হল। নাসিমা বেগমের চেহারায় একটি শীতল তিক্ত হাসি ফুটে উঠল। এখন তো অজুহাত আরও বাড়বে, এখন এ আরও অপদার্থ হয়ে যাবে। ফাতিমা এটা শুনল, পেটে হাত রাখল, মনে মনে বলল, আমার বাচ্চা, তুই আয়, আমি তোকে ধৈর্য শেখাবো, জুলুম সহ্য করা শেখাবো, কিন্তু কখনো জুলুম করা শেখাবো না। সময় কখন কেটে গেল বোঝাই গেল না। ফাতিমার পেট এখন স্পষ্ট বোঝা যাচ্ছিল। সপ্তম মাস শুরু হয়ে গিয়েছিল। সকালে উঠেই সবার আগে পেটে হাত রাখত, আলতো করে, যেন খুব নাজুক কোনো জিনিস ছুঁচ্ছে। বাচ্চার হালকা হালকা লাথি অনুভব হতো, যেন ছোট কোনো পাখি ডানা ঝাপটাচ্ছে। এই নড়াচড়াই এখন তার জন্য একমাত্র ভরসা ছিল। বাড়ির পরিবেশ আগের চেয়ে আরও ভারী হয়ে গিয়েছিল। নাসিমা বেগমের নজর এখন সবসময় ফাতিমার পেটের দিকে স্থির থাকত, যেন কোনো বিপদ, কোনো শত্রু। একদিন সকালে সাহারির সময় ফাতিমা চুপচাপ রান্নাঘরের ডাল গরম করল, রুটি সেকল, একটু দই রাখল, খেজুর বের করল। তার শরীর এখন ভারী ছিল, কোমরে একটানা ব্যথা, পায়ে ফোলা ভাব, শ্বাস ফুলত। তারপরও সে রোজা ভাঙার নাম নিত না। ধীরে ধীরে কাজ করত যাতে মাথা না ঘোরে। তখনই নাসিমা বেগম রান্নাঘরে প্রবেশ করল। আজ তার কণ্ঠস্বরে আগের চেয়েও বেশি বিষ ছিল। এত কি বানাচ্ছিস? এত খাবি তো বাচ্চা এত অলস জন্মাবে যে কখনো কোনো কাজ করবে না। ফাতিমা মাথা নিচু করে রাখল। আম্মি, বাস একটুখানি, রোজায় যেন শক্তি বজায় থাকে। তাই নাসিমা বেগম শীতল হাসি হাসল। হাসিতে কোনো উষ্ণতা ছিল না। শক্তি? তুই তো আগে থেকেই দুর্বল হয়ে যাচ্ছিস। রোজা রেখে কি প্রমাণ করতে চাইছিস? যে তুই ভালো মা হবি? আমার ছেলে জানে তুই কতটা অপদার্থ। ফাতিমার হাত থেমে গেল। সে প্লেট নিচে রাখল, বুকে কিছু একটা চেপে বসল, চোখে পানি এলো, কিন্তু সে মুখ ঘুরিয়ে নিল। নাসিমা বেগম দেখল, তারপর আরও জোরে বলল, কাঁদবি না, কাঁদলে বাচ্চা ভীতু জন্মাবে, আর যদি এমন হয় তবে তুই দায়ী হবি। ফাতিমা শুধু এতটুকুই বলল, আল্লাহ সব দেখছেন আম্মি। নাসিমা বেগমের চেহারা একদম লাল হয়ে গেল। আল্লাহ আল্লাহ করে আমাকে ভয় দেখাতে চাস? আমি কখনো রোজা রাখিনি, তারপরেও আমার ছেলে আমার পায়ের কাছে পড়ে আছে, তুই কি করে নিবি? ফাতিমা চুপ হয়ে গেল। তাড়াতাড়ি সাহরি শেষ করল, দোয়া পড়ল, চোখ বন্ধ করে মনে মনে বলল, ইয়া রব, আমাকে এত ধৈর্য দাও যেন আমি বাচ্চার সামনে ভেঙে না পড়ি। দিন বাড়ল। ফাতিমা রোজায় ছিল। শরীর এখন আরও দুর্বল, মাথা ঘুরত, চোখের সামনে কালো দাগ ভেসে উঠত। তারপরেও সে কাজ করতে থাকল। নাসিমা বেগমের নতুন নিয়ম তৈরি হয়ে গিয়েছিল। ফাতিমাকে এখন সবচেয়ে ভারী কাজ দেওয়া হতো। কখনো পুরো আলমারি খালি করে পরিষ্কার করানো,
কখনো ছাদে উঠে পুরনো জিনিস নিচে নামিয়ে আনা, কখনো উঠোনে ইটের পরিষ্কার করানো। ফাতিমার পায়ে এতই ফোলাভাব ছিল যে জুতো পরতে পারত না। কোমরে ব্যথা এত যে সোজা হয়ে দাঁড়াতে কষ্ট হতো। এক দুপুরে ফাতিমা মেঝে মুছছিল, হাঁটু গেড়ে বসা, হাত সামনের দিকে বাড়ানো। হঠাৎ কোমরে এত তীব্র ব্যথা হলো যে সে চিৎকার করে উঠল। হাত থেকে ন্যাকড়া ছুটে গেল, শরীর লুটিয়ে পড়তে লাগল। নাসিমা বেগম দৌড়ে আসলো, কিন্তু তার প্রথম কথা ব্যথার কথা জিজ্ঞেস করা ছিল না। ওঠ, এক্ষুনি ওঠ। মেঝে অর্ধেক মোছা রেখে কি করছিস? বাচ্চা জন্ম দিয়ে তুই কি খুব বড় কোনো কীর্তি করে ফেলেছিস নাকি? ফাতিমা হাত দিয়ে কোমর ধরল, চোখে জল ভরে এলো, শ্বাস ফুলছিল। সে ধীরে করে বলল, আম্মি ব্যথা করছে, খুব জ্বরে। নাসিমা বেগম শীতল দৃষ্টিতে তাকালো। ব্যথা সব মেয়েরই হয়, আমিও 7 মাস পর্যন্ত সংসার সামলেছিলাম। তুই তো এখন থেকেই কাঁদছিস, ওঠ, কাজ শেষ কর। ফাতিমা সাহস করে হাত মাটিতে ভর দিল, ধীরে ধীরে উঠল, চোখ লাল, ঠোঁট কাঁপছে। কিন্তু সে আবার ন্যাকড়া তুলে নিয়ে কাজ করতে লাগল। নাসিমা বেগম দাঁড়িয়ে দেখতে থাকল, তারপর ঘুরে চলে গেল। ফাতিমা একা রয়ে গেল, মেঝেতে বসে চুপচাপ কাঁদল, হাত দিয়ে মুখ চেপে ধরে। বাচ্চাকেও অনুভব হলো, একটানা লাথি মারছিল, যেন বলছিল, মা, আমি আছি তো। সেই সন্ধ্যায় হামিদ বাড়ি ফিরল। ফাতিমা চা বানালো। হামিদ দেখল তার মুখ ফ্যাকাশে, চোখ ফোলা। জিজ্ঞেস করল, কি হয়েছে? এত ক্লান্ত লাগছে কেন? ফাতিমা হাসার চেষ্টা করল, আজ শুধু একটু কাজ বেশি ছিল। হামিদ আম্মির দিকে তাকালো। নাসিমা বেগম সাথে সাথে বলল, হ্যাঁ বাবা, এই তো রোজই ক্লান্ত হয়ে যায়। বাচ্চা রুজুহাতে সব ছেড়ে দিচ্ছে। আমি বলি কাজ কর, এই বলে ব্যথা করে। হামিদ ফাতিমার দিকে তাকালো। আম্মি ঠিকই বলছেন, একটু সামলে কাজ করো। বাচ্চা আছে তো আছে, কিন্তু সংসারটাও তো দেখতে হবে। ফাতিমার বুকে কিছু একটা বিধে গেল। সে চুপচাপ মাথা নিচু করল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, সে চুপি চুপি উঠল, নামাজ পড়ল, সিজদায় মাথা রেখে কাঁদল অনেকক্ষণ ধরে, যেন সব ব্যথা বাইরে বেরিয়ে আসছিল। তারপর বাচ্চার গায়ে হাত বোলালো, ধীরে করে বলল, বাবা, তুই মজবুত হোস, মায়ের মতো ধৈর্য ধরিস। ফাতিমা এখন 8ম মাসে ছিল। রোজা রাখা এখন খুব কঠিন ছিল। ডাক্তার বলেছিল রোজা রাখা ঠিক হবে না, কিন্তু যদি রাখতে চাও তবে সাহরি আর ইফতার ভালোভাবে করবে। ফাতিমা রোজা রাখল। নাসিমা বেগম এটা সহ্য করতে পারল না। এখন তার নতুন খেলা শুরু হলো। সাহালির সময় যখন ফাতিমা রান্নাঘরে দাঁড়িয়ে থাকত, নাসিমা বেগম এসে খেপাতো, এত খাচ্ছিস, বাচ্চা অলস জন্মাবে। রোজা রাখার কি দরকার যখন তোর নিজের স্বামী আর বাচ্চারই চিন্তা নেই? ফাতিমা চুপ থাকত। ইফতারের সময় যখন সে কিছু বানাতো, নাসিমা বেগম ইচ্ছে করে কিছু ফেলে দিত, কখনো লবণ বেশি দিয়ে দিত, কখনো চিনি কম। তারপর বলতো, তোর হাতের রান্না ভালো হয় না, এই জন্যই আমার ছেলে তোর থেকে দূরে থাকে। ফাতিমার চোখে জল ভরে আসত, কিন্তু সে মুছে নিত। একদিন ইফতারের পর ফাতিমা হামিদকে বলল, হামিদ, আম্মি আমাকে খুব কষ্ট দেয়, আমি রোজা রাখি, কাজ করি, তারপরেও। হামিদ মাঝপথেই থামিয়ে দিল, ব্যাস করো এসব, আম্মির কথা শোনো, উনি তোমার ভালোই চান। ফাতিমা চুপ হয়ে গেল। সেই রাতে সে বিছানায় শুয়ে রইল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকলো। বাচ্চাটা আবার লাথি মারল, যেন বলছিল, মা, কেঁদো না। ডেলিভারির সময় ঘনিয়ে আসলো, 9ম মাস। ফাতিমা এখন হাঁটতেও পারত খুব কষ্টে। নাসিমা বেগম কাজ কমায়নি। একদিন ফাতিমা উঠোনে কাপড় শুকাচ্ছিল, হঠাৎ তীব্র ব্যথা হলো। সে বসে পড়ল, হাত পেটের ওপর, শ্বাস ফুলছিল। নাসিমা বেগম আসলো। কি হলো? আবার অজুহাত। ফাতিমা কাঁপা কাঁপা গলায় বলল, আম্মি, ব্যথা খুব জোরে হচ্ছে, মনে হয় বাচ্চা আসতে চলেছে। নাসিমা বেগম শীতল কণ্ঠে বলল, এখনই? এত তাড়াতাড়ি? ওঠ, হাসপাতালে চল, কিন্তু মনে রাখিস, বাচ্চা জন্ম নেওয়ার পরও কাজ তোকেই করতে হবে। ফাতিমা কেঁদে ফেলল, কিন্তু চুপচাপ উঠল। হামিদ হাসপাতালে পৌঁছে দিল। রাতভর ব্যথা। অবশেষে আল্লাহ তাকে একটি ফুটফুটে ছেলে উপহার দিল। বাচ্চার নাম রাখা হলো আহম্মদ। বাচ্চা যখন বাড়িতে আসলো, সবাই খুশি ছিল। হামিদ বাচ্চাকে কোলে নিয়ে হাসছিল, কিন্তু নাসিমা বেগমের চোখে ঈর্ষা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে চাইলেও খুশি হতে পারছিল না। কয়েকদিন শান্তি বজায় থাকল, কিন্তু শিগগিরই তা ভেঙে গেল। আহম্মদ খুব নাজুক ছিল, তার মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু নাসিমা বেগম এটাকেও ঘৃণার হাতিয়ার বানিয়ে নিল। যখনই বাচ্চাটা কাঁদত, নাসিমা বেগম তাকে ছো মেরে কোলে তুলে নিত। ফাতিমাকে কাছে আসতে দিত না। তুই আনারি, তুই বাচ্চা সামলাতে জানিস না, তোর দুধ হয়ে হজম হবে না, আমরা নিজেরাই সামলে নেব। ফাতিমা অসহায়ভাবে দেখতে থাকত, কিন্তু ধৈর্য ধরত। নাসিমা বেগম কাজের মেয়েকে দিয়ে বাচ্চাকে বাইরের দুধ খাওয়ানো শুরু করে দিল। ডাক্তার পরিষ্কার বারণ করেছিল, মায়ের দুধই সবচেয়ে ভালো, কিন্তু নাসিমা বেগমের এটা সহ্য হচ্ছিল না যে বাচ্চা ফাতিমার কোলে থাকুক। যখন বাচ্চার দুধ হজম হলো না, সে অসুস্থ হয়ে পড়ল, তীব্র জ্বর, রাতভর কাঁদল। নাসিমা বেগম ফাতিমাকে কাছে যেতে দিল না। রাতভর কোলে নিয়ে রাখলে কি হবে, ঘুমাতে দে ওকে। ফাতিমার বুক ফেটে যাচ্ছিল।
একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। সে তার অসুস্থ বাচ্চাকে বুকে জড়িয়ে ধরতে পারছিল না। সারা রাত ঘরের বাইরে বসে কাঁদতে পারল। পরের দিন ডাক্তার বলল ভুল দুধ দেওয়া হয়েছে, এই জন্যই শরীর খারাপ হয়েছে। নাসিমা বেগম মিথ্যে বলে ফাতিমাকেই দোষী সাব্যস্ত করল। দেখলে, তুই একে কিছু উল্টোপাল্টা খাইয়ে দিয়ে থাকবি। তুই যদি এর খেয়াল রাখতে না পারিস তবে আমি নিজেই বড় করব। ফাতিমা কেঁদে ফেলল। হামিদও আম্মির পক্ষ নিল। আম্মি ঠিকই বলছে, তুমি বাচ্চার দেখাশোনা করতে জানো না। ফাতিমা এখন ভেঙে পড়েছিল, কিন্তু বাইরে থেকে নিশ্চুপ, ভেতর থেকে চুরমার হয়ে যাচ্ছিল। আহম্মদ এখন 6 মাসের হয়ে গিয়েছিল। ছোট্ট, ফর্সা, বড় বড় চোখ, হাসি এমন যে ঘরের সব বিষণ্ণতা এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিত। কিন্তু ফাতিমার জন্য সেই হাসি কষ্টের কথা মনে করিয়ে দিত, কারণ বাচ্চাকে কোলে নেওয়ার অধিকারও এখন সে পুরোপুরি পেত না। নাসিমা বেগম বাচ্চাকে নিজের করে নিয়েছিল, যেন কোনো সম্পত্তি, যা শুধু তারই। খুব সকালে ফাতিমা উঠত। প্রথমে বাচ্চার দিকে তাকাত। সে ঘুমিয়ে থাকত, ছোট ছোট হাত মুঠো করা। ফাতিমা আলতো করে তার আঙুল ছুঁত, যেন বলছিল, মা এখানেই আছে, ব্যাস একটু দূরে আছে। তারপর চুপচাপ রান্নাঘরে যেত, নাস্তা বানাতো, চা তৈরি করত, ঘর পরিষ্কার করত। ডেলিভারির পর তার শরীর এখনও দুর্বল ছিল, কোমরে ব্যথা থাকত, পায়ে ঝিঝি ধরত। ডাক্তার বলেছিল, অন্তত 3 মাস বিশ্রাম করো, ভারী কাজ করো না। কিন্তু নাসিমা বেগমের কাছে বিশ্রাম মানেই অপদার্থ হওয়া মনে হতো। একদিন সকালে ফাতিমা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। আহম্মদ তার কোলে ছিল, চোখ বন্ধ, মুখ থেকে দুধের ফোঁটা ঝরছিল। ফাতিমার চেহারা প্রথমবার একটু শান্তিতে ভরা ছিল। তখনই নাসিমা বেগম ঘরে প্রবেশ করল। বাচ্চার উপর নজর পড়ল। চেহারা শক্ত হয়ে গেল। কি করছিস? এতক্ষণ ধরে দুধ খাওয়াচ্ছিস, বাচ্চা এখন কাঁদতে শুরু করলে কি করবি? ফাতিমা ঘির গলায় বলল, আমি এইমাত্র শুরু করেছি। সে ক্ষুধার্ত ছিল। নাসিমা বেগম এক ঝটকায় বাচ্চাকে তার কোল থেকে ছিনিয়ে নিল। দে একে আমার কাছে। তুই কি জানিস বাচ্চাকে কিভাবে সামলাতে হয়? তোর দুধও ঠিক নেই, দেখ কতটা পাতলা। ফাতিমার হাত খালি হয়ে গেল, বুকে যেন কিছু একটা খালি হয়ে গেল। সে শুধু দেখতে থাকল। আহমেদ নাসিমা বেগমের কোলে কাঁদতে লাগল। নাসিমা বেগম তাকে দোলাতে লাগল, কিন্তু তার গলায় ভালোবাসা ছিল না, শুধু লোক দেখানো ভাব ছিল। দেখ আমার কাছে এসে চুপ হয়ে যায়, তুই তো শুধু কাঁদতেই দিস। ফাতিমা চোখের পানি মুছে নিল, কিছু বলল না, ব্যাস ঘর থেকে বাইরে চলে গেল। রান্নাঘরে গিয়ে থালা বাসন মাজতে লাগল। হাত কাঁপছিল, ভেতরে ভেতরে চিৎকার করছিল, আমার বাচ্চা, আমার নিজের বাচ্চা। দিন কাটতে লাগল। নাসিমা বেগমের নতুন তরিকা বের হলো। এখন সে বাচ্চার সামনে ফাতিমাকে নিচু দেখাতে লাগল। যখন আহমেদ কাঁদত সে বলতো, দেখ বাবা, তোর মা তোকে ভালোবাসে না, এই জন্যই তোকে কোলে নেয় না। আমি আছি তো, আমি তোকে কখনো ছাড়ব না। ফাতিমা যখন বাচ্চাকে কোলে নিত, নাসিমা বেগম সাথে সাথে বিরক্ত হয়ে বলতো, এখন এসেছে ভালোবাসা দেখাতে। যখন আমি সামলে নিলাম তো এখন লোক দেখানো ভাব করছে। আহমেদ এখন বুঝতে শুরু করেছিল ছোট ছোট কথা। যখন সে মাকে দেখে হাত বাড়াত, তখন নাসিমা বেগম তাকে সাথে সাথে নিজের দিকে টেনে নিত। ফাতিমা শুধু দূর থেকে দেখত। তার হৃদয় প্রতিবার বিদীর্ণ হতো, কিন্তু সে চুপ থাকত, কারণ তার ভয় ছিল যদি সে প্রতিবাদ করে তবে বাচ্চাকে তার থেকে আরও দূরে করে দেওয়া হবে। হামিদ এখন পুরোপুরি মায়ের কথায় চলে এসেছিল। সন্ধ্যায় ঘরে আসত, বাচ্চাকে দেখত, কিন্তু ফাতিমার সাথে কথা কম বলতো। যদি ফাতিমা কিছু বলতো তবে সে বলতো, আম্মি যা বলছে তাই ঠিক, তুমি বাচ্চাকে ঠিকমতো সামলাতে পারছো না। ফাতিমা এখন কথাও বলতো না, শুধু দেখতে থাকত আর ভেতর থেকে ভেঙে পড়ত। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে চুপি চুপি বাচ্চার কাছে যেত, ছোট্ট হাতটা ছুঁত, ধীর গলায় দোয়া পড়ত, ইয়া আল্লাহ, আমার বাচ্চাকে আমার মতো ধৈর্য দিও আর আমাকে সাহস দিও, যাতে আমি তাকে জুলুম থেকে বাঁচাতে পারি। একদিন আহমেদের খুব জ্বর আসলো, সারা রাত কাঁদতে থাকল। ফাতিমা হামিদকে বলল, ডাক্তারকে দেখানো উচিত। হামিদ আম্মির দিকে তাকালো। নাসিমা বেগম বলল, রাতে ডাক্তার কে দেখেছে, সকালে দেখে নেব, একে কোলে নিয়ে ঘুমাতে দাও। ফাতিমা বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করল। নাসিমা বেগম আটকে দিল, তুই ছুস না, তোর হাত ঠান্ডা আর অসুখ বেড়ে যাবে। ফাতিমা ঘরের বাইরে বসে পড়ল, সারা রাত কাঁদতে থাকল। বাচ্চার প্রতিটি চিৎকার তার বুকে ছুরির মতো বিঁধত। সকালে ডাক্তার আসলো, পরীক্ষা করল, বলল জ্বর অনেক বেশি, ভুল ওষুধ বা দুধের কারণে হয়েছে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। নাসিমা বেগম সাথে সাথে ফাতিমার ওপর দোষ চাপাল, দেখলে, তুই কিছু ভুল করেছিস হয়তো, তোর হাতের দুধও ঠিক ছিল না। ফাতিমা কেঁদে ফেলল। হামিদও আম্মির পক্ষ নিল, আম্মি ঠিকই বলছে, তুমি বাচ্চার দেখাশোনা করতে জানো না। আহমেদ হাসপাতালে গেল, 3 দিন পর সুস্থ হয়ে ফিরল। কিন্তু ফাতিমার হৃদয় এখন আরও ভেঙে গিয়েছিল। সে বাচ্চাকে দেখত,
কিন্তু ছোঁয়ার সাহস পেত না। কারণ প্রতিবার নাসিমা বেগম মাঝখানে চলে আসত। ফাতিমা এখন অনেক দুর্বল হয়ে পড়েছিল, ওজন কমে গিয়েছিল, চেহারা ফ্যাকাশে, চোখ সবসময় লাল থাকত, কিন্তু কাজ থামত না। নাসিমা বেগম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ দিত, কখনো ঘর পরিষ্কার, কখনো কাপড় ধোয়া, কখনো রান্নাঘরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা। ফাতিমা যদি ক্লান্ত হয়ে বসে পড়ত তবে খোঁটা দিত, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলি? বাচ্চা পয়দা করে কি কোনো তাজ পরে নিয়েছিস? ওঠ, কাজ কর। ফাতিমা চুপচাপ উঠে পড়ত, কিন্তু ভেতর থেকে এখন আর কিছু অবশিষ্ট ছিল না। সে শুধু বাচ্চার জন্যেই বেঁচে ছিল। কয়েক মাস কেটে গেল। আহমেদ এখন হাঁটতে শুরু করেছিল, ছোট ছোট কদম। ফাতিমা তাকে দেখে হাসত, কিন্তু কাছে যেত না, কারণ কাছে গেলেই নাসিমা বেগম রেগে যেত। একদিন আহমেদ ফাতিমার দিকে দৌড়ে গেল, হাত বাড়ালো। ফাতিমা তাকে কোলে তুলে নিল। এতদিন পর প্রথমবার বাচ্চাটা তার গাল ছুল। ফাতিমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। নাসিমা বেগম দেখল, চড়া গলায় বলল, ছাড় ওকে, তুই কি জানিস বাচ্চাকে কিভাবে ধরতে হয়? ফেলে দিবি তো? ফাতিমা বাচ্চাকে নিচে নামিয়ে রাখল। বাচ্চা কাঁদতে লাগল। ফাতিমা বাইরে চলে গেল, উঠোনে বসে পড়ল, মাথা হাঁটুর ভেতর গুজে নিল। এখন সে চুপচাপ কাঁদতেও পারছিল না, শুধু শ্বাস দ্রুত হচ্ছিল, যেন খুব বড় কোনো বোঝা বুকের উপর রাখা আছে। সেই রাতে ফাতিমা আল্লাহর কাছে বলল, ইয়া রাব, ব্যাস হয় আমাকে তুলে নাও, নয়তো ইনসাফ করো, আমার বাচ্চাকে আমার কাছে আসতে দাও। পরের দিন সকালে হঠাৎ নাসিমা বেগমের হাত কাঁপতে লাগল, মাটিতে পড়ে গেল। কিন্তু নাসিমা বেগমের কোমরে খুব জোরে আঘাত লাগল। সে চিৎকার করে উঠল। হামিদ দৌড়ে আসলো, ডাক্তার ডাকা হলো, পরীক্ষা হলো। ডাক্তার বলল, কোমরের হাড়ে ফাটল ধরেছে, এখন ভারী জিনিস তুলতে পারবে না, বেশি বিশ্রামের প্রয়োজন, হাঁটাচলা করা মুশকিল হবে। নাসিমা বেগম বিছানায় শুয়ে পড়ল। এখন যে পুত্রবধূকে সে কাজের মেয়ের মতো ব্যবহার করত, তারই আশ্রয়ে বাঁচতে হচ্ছিল। ফাতিমা চুপচাপ তার দেখাশোনা করতে লাগল, ওষুধ দিত, পানি খাওয়াতো, খাবার বানাতো। নাসিমা বেগম তাকে দেখে জ্বলত, কিন্তু কিছু বলতে পারত না। বাড়িতে এখন একটি নতুন মুখ এসেছিল, রুবাবা। নাসিমা বেগমের দূরের বোনের মেয়ে, বয়স প্রায় 23 বছর। রুবাবা শহরে পড়াশোনার জন্য এসেছিল, কিন্তু নাসিমা বেগম তাকে বাড়িতে থাকতে বলল। তুই এখানে থাক, আমার দেখাশোনা কর, তোর আম্মিরও ভালো লাগবে। রুবাবা আসলো, ফর্সা, লম্বা, কথা মিষ্টি, কিন্তু চোখে একটা চালাকি। সে সাথে সাথে নাসিমা বেগমের পছন্দের হয়ে গেল। নাসিমা বেগম তাকে ডাকত, কোলে মাথা রাখত, আদর করত। রুবাবাও সবকিছু করত, ওষুধ দিত, গল্প শোনাত, হাসাত, কিন্তু ফাতিমাকে দেখে হাসত, তবে সেই হাসিতে বিষ ছিল। রুবাবা দেখেই ফাতিমাকে বুঝে নিয়েছিল। সে জানত যে নাসিমা বেগমের ঘৃণার কেন্দ্রকে, তাই সে নতুন খেলা শুরু করল। খুব সকালে ফাতিমা যখন নাসিমা বেগমের জন্য চা বানাতো, রুবাবা এসে বলতো, ভাবি, আপনি ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়ই, আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু চায়ে সে ইচ্ছে করে লবণ দিয়ে দিত। নাসিমা বেগম খেত, তারপর বিরক্ত হয়ে ফাতিমার ওপর রাগ ঝাড়ত। এটা কি বানিয়েছিস? তোর হাতে তো বিষ আছে। ফাতিমা চুপ থাকত, কিছু বলতো না। রুবাবা হেসে বলতো, আরে আম্মি, ভাবি ক্লান্ত, আমি সামলে নেব। ধীরে ধীরে রুবাবা বাড়ির সব দায়িত্ব নিজের হাতে তুলে নিল। নাসিমা বেগমের তা পছন্দ হলো। সে বলতো, দেখ বাবা হামিদ, রুবাবা কতটা বুদ্ধিমান, ফাতিমাকে দিয়ে তো কিছুই হয় না। হামিদ এখন রুবাবার প্রশংসা করতে লাগল। সন্ধ্যায় বাড়ি আসত, রুবাবার সাথে কথা বলতো, ফাতিমাকে দেখতও কম। ফাতিমা কিছু বললে হামিদ বলতো, রুবাবা সব করছে, তুমি বিশ্রাম করো। ফাতিমার মন এখন পাথর হয়ে গিয়েছিল। সে চুপচাপ কাজ করত, বাচ্চাকে দূর থেকে দেখত। বাচ্চা এখন রুবাবার কাছে বেশি যেত। রুবাবা তাকে খাওয়াতো, গল্প শোনাত, বাচ্চা হাসত। ফাতিমা দেখতে থাকত, কান্না আসত না, কারণ চোখের পানিও ক্লান্ত হয়ে গিয়েছিল। একদিন রুবাবা নাসিমা বেগমকে বলল, আম্মি, ফাতিমা ভাবির তো ঘরের কাজ থেকে ফুরসত নেই, আমি বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিই, আমি দেখাশোনা করে নেব। নাসিমা বেগম সায় দিল, হ্যাঁ মেয়ে, তুই করে নে, ফাতিমা তো শুধু কাজই করতে থাকে, বাচ্চাকে তোর কাছেই ভালো লাগবে। ফাতিমা শুনল, তার বুক কেঁপে উঠল। সে বাচ্চার কাছে গেল, বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করল। বাচ্চা ভয় পেয়ে রুবাবার দিকে দৌড়ালো। রুবাবা তাকে কোলে তুলে নিল। হেসে ফাতিমাকে বলল, ভাবি আপনি কাজ করুন, আমি সামলে নেব। ফাতিমা ঘর থেকে বের হলো, উঠোনে বসে পড়ল, মাথা দেওয়ালে ঠেকালো। এখন সে ভাবত, আমার বাচ্চা আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমার কারণে নয়, তাদের কারণে। রাতে ফাতিমা হামিদকে বলল, হামিদ,
বাচ্চাকে আমার থেকে দূরে কেন করছো? ও আমার। হামিদ শীতল কণ্ঠে বলল, রুবাবা ভালোভাবে সামলাচ্ছে, তুমি তো সব সময় ক্লান্ত থাকো। আম্মি আর রুবাবা বলছে যে তোমার বিশ্রাম দরকার। ফাতিমা চুপ হয়ে গেল। সেই রাতে সে বিছানায় শুয়ে রইল, চোখ খোলা, ঘুম আসল না। সে শুধু ছাদের দিকে তাকিয়ে রইল, যেন খুব পুরনো কোনো ক্ষত আবার খুলে গিয়েছিল। এখন রুবাবার জুলুম নতুন রূপ নিয়েছিল। সে ফাতিমাকে ইচ্ছে করে ঘরের কাজে জড়িয়ে রাখত। কখনো বলতো, ভাবি আম্মির ওষুধ আনো, কখনো ভাবি কাপড় ধুয়ে দাও, কখনো ভাবি রান্নাঘর পরিষ্কার করে দাও। ফাতিমা করে যেত, কিন্তু রুবাবা বাচ্চাকে তার কাছে আসতে দিত না। বাচ্চা যদি ফাতিমার দিকে আসত, তবে রুবাবা তাকে টেনে নিত। আয় বাবা, আমি তোকে খাইয়ে দিচ্ছি। ফাতিমা এখন বাড়িতে একটি ছায়া হয়ে গিয়েছিল। কেউ তার সাথে কথা বলতো না। নাসিমা বেগম তাকে দেখে হাসত, যেন জিতে গিয়েছে। রুবাবা হাসত, হামিদ চুপ থাকত। এক সন্ধ্যায় নাসিমা বেগমের আবার খুব জ্বর আসলো। শরীরে ফোড়া বের হতে লাগল। চুলকানি এতই যে সে চিৎকার করত। ডাক্তার আসলো, পরীক্ষা করল, বলল এটি একটি গুরুতর রোগ, শরীরে সংক্রমণ ছড়াচ্ছে, চিকিৎসা দীর্ঘ হবে। নাসিমা বেগম এখন আরও দুর্বল হয়ে পড়ল। রাতের ঘুম উড়ে গেল। সে ঘুমাতে গেলে অদ্ভুত আওয়াজ শুনতে পেত, যেন কেউ ফিসফিস করছিল। কখনো চিৎকার শুনতে পেত। সে ঘাবড়ে যেত। রুবাবা তাকে বোঝাতো, আম্মি কিছু না, আপনি বিশ্রাম করুন। কিন্তু নাসিমা বেগমের ভয় বাড়তে লাগল। সে সারা রাত জেগে থাকত। দুর্গন্ধ আসতে লাগল শরীর থেকে, পচনের গন্ধ। কাজের মেয়েও দূরে পালাতে লাগল। রুবাবাও এখন কম আসত। হামিদও দূরে থাকতে লাগল। ফাতিমা এখনও তার দেখাশোনা করত, ওষুধ দিত, পানি খাওয়াত, দুর্গন্ধ সহ্য করত। নাসিমা বেগম তাকে দেখে আরও জ্বলত, কিন্তু কিছু বলতে পারত না। শুধু চোখ দিয়ে বলতো, তুই কেন যাস না? ফাতিমা চুপ থাকত, কারণ সে জানত আল্লাহ সব দেখছেন। এক রাতে নাসিমা বেগম খুব জোরে চিৎকার করে উঠল। সবাই দৌড়ে গেল। সে বিছানায় শুয়েছিল, চোখ খোলা, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। ডাক্তার আসলো, বলল অনেক দেরি হয়ে গিয়েছে, শরীর পচে যাচ্ছে, এখন আর কিছু হতে পারে না। নাসিমা বেগম কয়েকদিন পর মারা গেল। বাড়িতে শোকের ছায়া নেমে আসলো। হামিদ কাঁদল, রুবাবা কাঁদল, ফাতিমা চুপ থাকল। সে শুধু বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকল। বাচ্চা এখন তার কোলে আসছিল, যেন সবকিছু বুঝে গিয়েছিল। কিন্তু গল্প এখানেই শেষ হল না। নাসিমা বেগমের মৃত্যুর পর বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল। রাতে তার ঘর থেকে গোঙানির আওয়াজ আসতে লাগল, যেন কেউ ব্যথায় ছটফট করছিল। জিনিসপত্র নিজে নিজেই নড়ত, পচা মাংসের দুর্গন্ধ ছড়াত। হামিদ অনেকবার ঘরে গেল, কিছু পেল না, কিন্তু ভয় বসে গেল। রুবাবাও ভয় পেয়ে গেল। সে বলতো, ফাতিমা চুপ থাকত। কিন্তু একদিন ইমাম সাহেবকে ডাকা হলো। তিনি সব শুনলেন। বললেন, যে নারী এই দুনিয়ায় জুলুম করেছে সে মৃত্যুর পরেও শাস্তি পায়। যতক্ষণ না যাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে সে মন থেকে মাফ না করে দেয়, ততক্ষণ পর্যন্ত আযাব থামবে না। হামিদ কাঁদতে কাঁদতে ফাতিমার কাছে আসলো, হাঁটু গেড়ে বসে পড়ল। ফাতিমা, আমি সব ভুল করেছি, আম্মির কথায় চলে এসেছিলাম, তোমাকে কষ্ট দিয়েছি, মাফ করে দাও। ফাতিমা তাকে দেখল। অনেকক্ষণ পর চোখে পানি চলে আসলো। তারপর বলল, আমি সব সময় সবর করেছি, আল্লাহ সবচেয়ে বড় ইনসাফকারী, আমি আম্মিকে মাফ করছি, আর তোমাকেও। সেই রাতে প্রথমবার ঘর থেকে কোনো আওয়াজ আসলো না। সকালে সবাই গোরস্থানে গেল। সেখানে এখন কোনো দুর্গন্ধ ছিল না, কোনো ধোঁয়া ছিল না, সব শান্ত। রুবাবা বাড়ি ছেড়ে দিল, চুপচাপ চলে গেল। হামিদ ফাতিমাকে বলল, এখন শুধু আমরা তিনজন আছি, আমি কখনো তোমাকে কষ্ট দেব না। ফাতিমা বাচ্চাকে কোলে নিল, হাসল, প্রথমবার সত্যিই হাসল। আল্লাহ ইনসাফ করে দিয়েছিলেন, ধৈর্যের জয় হয়েছিল। বাড়িতে এখন শান্তি ছিল। ফাতিমা বাচ্চাকে কোলে নিয়ে বসত, দোয়া পড়ত, বাচ্চা হাসত, যেন সব ব্যথা ধুয়ে গিয়েছিল। আর মহল্লার লোকেরা বলতো, দেখো, জুলম কখনো ভুলে যাওয়া যায় না, আল্লাহ জালিমকে শাস্তি দেন আর ধৈর্যশীলদের সম্মান দেন। সময় পেরিয়ে গিয়েছিল। নাসিমা বেগমের মৃত্যুর এখন 2 বছর হয়ে গিয়েছিল। বাড়িতে এখন শান্তি ছিল, এমন এক শান্তি যা দীর্ঘ জুলমের পর আসে। হামিদ এখন আগের মতো ছিল না। সে রোজ ফাতিমার কাছে ক্ষমা চাইত, বাচ্চাকে কোলে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা খেলত, ঘরের কাজে হাত লাগাত। বাচ্চা এখন বড় হচ্ছিল, 3 বছরের, কথা বলতে শুরু করেছিল, দৌড়াতে শুরু করেছিল। ফাতিমা তাকে দেখে হাসত। সেই হাসি এখন আগের মতো ছিল না, তাতে কষ্টের ছায়া ছিল, কিন্তু সাথে একটি গভীর প্রশান্তিও ছিল। তারপর সেই মাস আসলো, রমজান। বছরে শুধু একবার আসা সেই পবিত্র মাস, যার গুরুত্ব প্রতিটি মুসলমানের হৃদয়ে গেঁথে থাকে।
রমজান শুধু রোজা রাখার মাস ছিল না, তা ছিল নিজেকে শোধরানোর, ধৈর্য শেখার, আল্লাহর কাছাকাছি যাওয়ার এবং সবচেয়ে বড় কথা, জুলম সহ্যকারীদের ইনসাফ পাওয়ার মাস। ফাতিমার জন্য এই রমজান খুব বিশেষ ছিল। প্রথমবার বাড়িতে কোনো শাশুড়ির কড়াকড়ি ছিল না। প্রথমবার ইফতারের প্রস্তুতিতে কোনো খোটা ছিল না। প্রথমবার সাহারির সময় কোনো অজুহাত বানানো হচ্ছিল না। রমজানের প্রথম রাত, সকাল থেকেই ফাতিমা ঘর সাজালো, মেঝে মুছল, কোরআন তেলাওয়াত করল, দোয়া চাইল। সন্ধে নামতেই ইফতারের থালা সাজালো, খেজুর, পানি, ফল, সমুচা, ফালুদা, শিরখুরমা, সব কিছু আগের মতো, কিন্তু এখন কোনো ভয় ছিল না। হামিদ বাড়ি আসলো, বাচ্চাকে কোলে তুলে নিল, বলল, ফাতিমা, আজ ইফতার একসাথে করব, কোনো কাজ নেই, শুধু ইবাদত। ফাতিমা হেসে বলল, জি আল্লাহ, এতদিন পর এই সুযোগ দিয়েছেন। আজান হলো, সবাই রোজা খুলল। খেজুর মুখে দিতেই ফাতিমার চোখ পানিতে ভরে আসলো। সে মনে করছিল আগের রমজানগুলোতে কিভাবে সাহারি অসম্পূর্ণ থেকে যেত, কিভাবে ইফতারের সময় কাজ ধরিয়ে দেওয়া হতো, কিভাবে নামাজ পড়তে দেওয়া হতো না। কিন্তু আজ সব কিছু আলাদা ছিল। সে চুপচাপ দোয়া করছিল, ইয়া আল্লাহ, যিনি আমাকে ধৈর্য দিয়েছেন, তুমি ইনসাস করেছ, তুমি অনেক বড় দয়ালু। রমজানের প্রথম 10 দিন কাটল। ফাতিমা প্রতিদিন তেলাওয়াত করল, কোরআন খোলা রাখল, বাচ্চাকে ছোট ছোট আয়াত শোনাল। বাচ্চা শুনত, তারপর জিজ্ঞেস করত, আম্মি, আল্লাহকে? ফাতিমা হেসে বলতো, আল্লাহ হলেন তিনি যিনি সব দেখেন, যিনি ভালো কাজের প্রতিদান দেন আর খারাপ কাজের শাস্তিও দেন। হামিদ এখন মসজিদে বেশি যেত, তারাবিহি পড়ত, বাড়ি ফিরে ফাতিমার সাথে কথা বলতো। আজ ইমাম সাহেব বলেছেন যে রমজানে ধৈর্য ধারণকারীকে 70 গুণ বেশি সওয়াব মেলে। ফাতিমা চুপচাপ শুনত, তার মনে পুরনো স্মৃতি আসত, কিভাবে সে রোজায় ক্লান্ত হয়ে কাজ করত, কিভাবে শাশুড়ি খোটা দিত, কিন্তু এখন সেই স্মৃতিগুলো কষ্ট দিত না, বরং শিক্ষা দিত। এক রাতে তারাবির শেষে হামিদ ফাতিমাকে বলল, আমার আফসোস হচ্ছে আমি তোমার কথা শুনিনি, আম্মির কথায় চলে এসেছিলাম। তুমি যে ধৈর্য ধরেছ তা আমি কখনো পারতাম না। ফাতিমা তার হাত ধরল। হামিদ, আল্লাহ সব মাফ করে দিয়েছেন। রমজানের মাস হলো ক্ষমার মাস। যে মন থেকে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আমি সব মাফ করে দিয়েছি। রমজানের মাঝের 10 দিন আসলো। এই 10 দিন সবচেয়ে কঠিন হয়ে থাকে। শরীর দুর্বল হয়, শয়তান বেশি আক্রমণ করে। কিন্তু ফাতিমার জন্য এই 10 দিন রহমত ছিল। সে সব সকালে সাহারি বানাতো, হামিদও সাহায্য করত। বাচ্চা ছোট্ট সাহারি খেত, তারপর সবাই একসাথে বসে দোয়া চাইত। ফাতিমা বলতো, ইয়া আল্লাহ, এই মাসে যে কষ্ট দেওয়া হয়েছিল তার প্রতিদান তুমি দিয়েছ, এখন আমাদের নেক কাজের তৌফিক দাও। একদিন দুপুরে ফাতিমা বাচ্চাকে কোলে নিয়ে বসেছিল। বাচ্চা ঘুমিয়ে পড়ল। ফাতিমা তাকে দেখতে থাকল, চোখে পানি চলে আসলো। সে ভাবছিল কিভাবে আগে বাচ্চাকে তার থেকে দূরে রাখা হতো, কিভাবে সে কোলে নিতে পারত না, কিভাবে শাশুড়ি বলতো তোর দুধ ঠিক নেই, কিন্তু আজ বাচ্চা তার কোলে ঘুমাচ্ছিল। ফাতিমা ধীরভাবে বাচ্চার কপালে চুমু খেল, মনে মনে বলল, আল্লাহ, তুমি আমার ধৈর্যের ফল দিয়েছ। রমজানে তুমি আমাকে শান্তি দিয়েছ। রমজানের শেষের 10 দিন আসলো। এই 10 দিন রহমতের হয়ে থাকে। লাইলাতুল কদরের খোঁজে মানুষ জেগে থাকে। ফাতিমা প্রতি রাতে তারাবিহ পড়ার পর কোরআন পড়ল, দোয়া চাইল, ইয়া আল্লাহ, যে নারীরা জুলুম সহ্য করে তাদের ধৈর্য দিও, যে মায়েদের তাদের বাচ্চার থেকে দূরে রাখা হয় তাদের ইনসাফ দিও। এক রাত লাইলাতুল কদরের রাত ছিল। ফাতিমা সিজদায় মাথা রাখল, অনেকক্ষণ ধরে কাঁদল, দোয়া চাইল, ইয়া রব, রমজানের গুরুত্ব এটাই যে তুমি মানুষকে তোমার সাথে যুক্ত করো। তুমি জুলুমকারীকে শাস্তি দাও আর সহ্যকারীকে সম্মান দাও। তুমি আমাকে দেখিয়ে দিয়েছ যে ধৈর্য কখনো বৃথা যায় না। সকাল হলো, ঈদের প্রস্তুতি শুরু হলো। ফাতিমা নতুন সালোয়ার কামিজ পরল, বাচ্চাকে নতুন কাপড় পরালো। হামিদ বলল, চলো ঈদের নামাজ পড়তে যাই। মসজিদে ঈদের নামাজ পড়ল, খুতবা শুনল। ইমাম সাহেব বললেন, রমজান শুধু রোজার মাস নয়, এটি ধৈর্যের মাস, ক্ষমার মাস, নেক কাজের মাস। যে জুলুম করে আল্লাহ তাকে এই দুনিয়ায় বা আখিরাতে শাস্তি দেন, আর যে ধৈর্য ঘরে আল্লাহ তাকে সম্মান দেন। ফাতিমা হেসে বলল, রমজানের গুরুত্ব এটাই। এটি আমাদের শেখায় যে আল্লাহ সব দেখছেন। জুলুমকারী শাস্তি পায়, ধৈর্যশীল জয় লাভ করে। রমজান শেষ হলো, কিন্তু ফাতিমার হৃদয়ে তার গুরুত্ব সব সময় রয়ে গেল।